ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ছোট বাচ্চাদের সোয়েটার কিভাবে তৈরি করবেন সেটার ভিডিও। 4 থেকে 6 বছরের বাচ্চার সোয়েটার আমি আজকে তৈরি করে দেখাবো। তবে এই ভিডিওটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে হবে না, অনেকগুলো পরপর ভিডিও দিতে হবে, তবে সোয়েটারটা তৈরি হবে। তো প্রথমে আমি বর্ডার দেখাবো, তারপরে আমি বডিতে যে ডিজাইনটা দিয়েছি সেটা দেখাবো, এবং তারপরে আমি বগলের সঙ্গে একই সঙ্গে বর্ডার বুনেছি সেটাও দেখিয়ে দেবো। তো চলুন আজকে প্রথম শুরু করি বর্ডার কিভাবে তৈরি করবেন তার ভিডিও। তবে বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, বাচ্চাদের এই সোয়েটারটা আমি আজকে আপনাদের করে দেখাবো যে কিভাবে একদম প্রথম থেকে শেষ অবধি এই সোয়েটারটা আমি তৈরি করেছি সেটাই দেখাবো। একটা কথা বলি, দেখুন একদম নিচোটা দেখালে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বর্ডারটা আমি এইভাবে বুনেছি, খুব ছোট্ট বর্ডার বুনেছি। দেখুন একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, খুবই ছোট্ট আমি বর্ডার বুনেছি, এবং তার ওপরে কটা লাইন শুধু আমি উল্টো বুনেছি, আর তারপর থেকে আমি ডিজাইনটা শুরু করেছি। এবং এখানে পকেট তৈরি করেছি, পকেটটা আমি দুদিকেই তৈরি করেছি। তো একদম খুব ছোট্ট করে একদম এটা এমনই একটা বর্ডার, এই বর্ডারটা যে এত সুন্দর একটা বর্ডার, এটা আপনারা কিন্তু বড়দের সোয়েটারে মানে জেন্টস সোয়েটারে বা লেডিস সোয়েটারে সবেতেই কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে হবে না। এবং দেখুন বর্ডারটা খুবই ছোট্ট, একদম একটুখানি বর্ডার, 1 ইঞ্চিও পুরো হচ্ছে না বর্ডারটা। তো এই রকম ছোট বর্ডার তৈরি করে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে আপনারা বাচ্চাদের সোয়েটারটা তৈরি করতে পারেন, খুব সুন্দর হয়। তো আমি এখানে আরও একটা জিনিস আপনাদের বলি, এই যে আপনারা দেখছেন এখানে যে বর্ডারটা তৈরি করেছি বগল থেকে, আমি কিন্তু এটা একসাথে তৈরি করেছি, এই বগলের সাথে এই বর্ডারটা একসাথে তৈরি করেছি। এখানেও যেমন আমি গলার কাটিং করেছি, এখানে তেমন বগলের কাটিংও করেছি, আবার একই সাথে এই বর্ডারটা বুনে নিয়েছি। আমি কিন্তু আলাদা করে বর্ডারটা বুনিনি। যখন আমি এই পোর্শানটা বুনছি, এই পোর্শানে এইখানটা যখন বুনছি বডিটা, তার সঙ্গেই কিন্তু আমি এই বর্ডারটা তৈরি করেছি, ঠিক আছে? এবং সেটা বোনাটাও খুবই সহজ। আমি কিন্তু সবটাই পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা চলুন আমি আজকে শুরু করছি একদম ঘর তোলা থেকে কিভাবে এই বর্ডার বুনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আপনাদের 10 নম্বর কাঁটাতেই দেখাচ্ছি, কারণ আমি কিন্তু সোয়েটারটা 10 নম্বর কাঁটাতেই তৈরি করেছি। বর্ডার থেকে একদম কাঁধ অবধি আমি কিন্তু 10 নম্বর কাঁটাতেই তৈরি করেছি, আমি আর অন্য কোনো কাঁটা নিইনি। বর্ডারেও যে কাঁটা ইউজ করেছি বডিতেও সেই কাঁটাই ইউজ করেছি। এখন আমি এইভাবে একটা গিঁট দিয়ে নিলাম। আমি এখন ওই মোটামুটি 22টা কি 24টা ঘর আমি তুলে নেবার পর থেকে দেখাবো যে কিভাবে আপনারা ঘর তোলা থেকে একদম ডিজাইনটা শুরু করবেন, সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 22টা ঘর তুলে নিলাম, নিয়ে কি করব, এক কাটা পুরো আমি বুনে নেব উল্টো। 22টা ঘরই আমি এখন উল্টো বুনে নেব, ঠিক আছে? এমনি নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই পুরোটা বুনে নিচ্ছি। দেখুন আমার এই এক কাটা উল্টো বুনে নিয়েছি, পুরো কাটাটা উল্টো বোনা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি কিন্তু ডিজাইনটা শুরু করব। এই বর্ডারে যে ডিজাইনটা দিয়েছি বর্ডারের ডিজাইনটা শুরু করব। কিভাবে শুরু করব? খুবই সোজা। আমাকে কি করতে হবে, একটা সোজা একটা উল্টো এইভাবে বুনতে হবে।
এই যে একটা সোজা বুনলাম, এইদিকে নিয়ে এলাম উল্টা, এবার একটা উল্টো, এইভাবে পুরো কাঁটাটা বুনবো। একটা সোজা আর একটা উল্টো, পুরো 22টা ঘরই আমাকে এইভাবে একটা সোজা একটা উল্টো করে বুনে নিতে হবে। একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, পুরো কাঁটাটা আমি এইভাবে বুনে যাচ্ছি, একটা সোজা আর একটা উল্টো। আপনারা যতগুলো ঘর নেবেন ততগুলো ঘরে এইভাবেই বুনতে থাকবেন। দেখুন আমার কিন্তু পুরো কাঁটাটা কমপ্লিট হয়ে গেল, একটা সোজা একটা উল্টো বুনে নিলাম। এবার কি করব, ডিজাইনটা শুরু করব। কিভাবে ডিজাইনটা করব, খুবই সহজ ডিজাইন। প্রথমে দেখুন একটা কথা বলে দিই, এখানেও কিন্তু একটা সোজা একটা উল্টোই আমাকে বুনতে হবে। ডিজাইনটা যেটা বুনবো সেটাও একটা সোজা একটা উল্টো বুনতে হবে, কিন্তু শুধু সোজা ঘরটাতেই আমাকে ডিজাইনটা এমনভাবে তৈরি করতে হবে যাতে এই ডিজাইনটা পুরোটা পড়ে যায়। তো আমি কিভাবে করছি দেখে নিন। প্রথম ঘরটা, ফার্স্ট ঘরটা দেখুন, ফার্স্ট ঘরটা আমি তুলে নিলাম, এবার উল্টা ঘুরিয়ে দিলাম। দেখুন এটা সোজা হবে। দেখুন এই যে সোজা ঘরটা কিভাবে বুনবো, সোজা ঘরটা বুনবো কিভাবে, সোজাই বুনবো, কিন্তু কিভাবে বুনবো, এই যে কাঁটাটা, এই কাঁটাটাকে এইভাবে পেছন দিক দিয়ে নিয়ে যাবেন। হলো, এইভাবে পেছন দিক দিয়ে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ঘরটা তুলবেন এই কাঁটায়, নিয়ে গিয়ে আবার এইভাবে কাঁটাটা এদিকে নিয়ে আসবেন, নিয়ে গিয়ে ঘরটা এইভাবে আবার এই কাঁটায় দিয়ে দেবেন, দিয়ে এবার যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই সোজাটা বুনে নিলাম। বোঝাতে পারলাম? আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই ঘরটা উল্টো বুনে নিলেন, একটা ঘর উল্টো হয়ে গেল। এবার দেখুন এই ঘরটা সোজা বোনা হবে। কিভাবে বুনবো, প্রথমে এই যে কাঁটাটা, এই কাঁটাটা এরম উল্টো দিক করলাম, উল্টো দিক করলাম, ভালো করে দেখুন, উল্টো দিক করে এই ঘরটাকে এই কাঁটায় তুলে নিলাম, ঘরটাকে তুলে নিলাম, নেওয়ার পর এই কাঁটাটা এইভাবে আবার ঘুরিয়ে নিলাম, নিয়ে এই ঘরটা এই কাঁটায় তুলে নিলাম, নিয়ে যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই নর্মালি সোজা বুনে নিলাম। একটা ঘর আবার উল্টো বুনবো, যেভাবে নর্মালি উল্টো বুনি সেভাবে উল্টো বুনে নিলাম, আবার উল্টা পিছন দিকে ঘোরালাম, এই ঘরটা আবার সোজা বুনতে হবে। সোজাটা কীভাবে বুনবো, এই যে ডান হাতের যে কাঁটাটা, এই কাঁটাটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে ঘরটা তুলে নিলেন, নেওয়া হয়ে গেল, আবার কাঁটাটা এইভাবে ঘুরিয়ে দিলেন, দিয়ে এই ঘরটাই আবার এই কাঁটায় আবার দিয়ে দিলেন, কারণ ঘরটা আমাকে বুনতে হবে, দিয়ে দিলেন। এইবার আবার এই কাঁটা দিয়ে ঘরটাকে যেমন আমরা নর্মালি সোজা বুনি তেমনভাবে আমি সোজা বুনে নিলাম। হলো, আবার একটা ঘর উল্টো বুনছি, আবার সোজা ঘর এসে গেছে, আবার একইভাবে এই কাঁটাটা এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এই ঘরটা তুলে নেব, নেবার পর আবার কাঁটাটা এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এই ঘরটা এই বাঁ দিকের কাঁটাতে আবার দিয়ে দিলাম। এইবার এই ঘরটাকে আবার সোজা বুনে নেব। আশা করি বোঝাতে পারছি কীভাবে আপনি ডিজাইনটা তৈরি করবেন। এটাতেই কিন্তু ডিজাইনটা পড়ে যাচ্ছে, এখন হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এরপর বুঝতে পারবেন। আবার দেখুন উল্টো ঘর বুনে নিয়েছি, আবার সোজা ঘর চলে এসছে, একইভাবে কাঁটাটা ঘোরালাম, ঘরটা তুললাম, কাঁটাটা আবার ঘোরালাম, ঘরটা এই কাঁটায় আবার দিয়ে দিলাম, হয়ে গেল। এইবার ঘরটাকে আমি যেভাবে আমরা সোজা বুনি সেভাবে সোজা বুনে নিলাম। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়।
একটা ঘর উল্টো বুনে নিলাম, আবার চলে এসেছি, আবার দেখুন এই ঘরটা কাঁটায় তুললাম, আবার এই কাঁটাটা এরমভাবে ঘোরালাম, ঘুরিয়ে এই ঘরটা দিয়ে দিলাম কাঁটায়, দিয়ে ঘরটা সোজা বুনে নিলাম, আবার একটা ঘর উল্টো বুনে নিলাম, একইভাবে আবার এই ঘরটা আমায় সোজা বুনতে হবে, কাঁটাটা পেছন দিক দিয়ে ঘোরালাম, এইভাবে ঘুরিয়ে ঘরটা তুলে নিলাম, কাঁটাটা আবার ঘোরালাম, ঘরটা এই কাঁটায় আবার দিয়ে দিলাম, দিয়ে এই ঘরটায় এইভাবে সোজা বুনে নিলাম, উল্টা সামনের দিকে ঘোরালাম, একটা ঘর উল্টো, একটা উল্টো, আবার লাস্ট ঘরটা একইভাবে করব, কাঁটাটা একইভাবে ঘোরাবো, ঘরটা তুলে নিলাম, কাঁটাটা ঘোরালাম, ঘরটা আবার এই বাঁ দিকের কাঁটায় দিয়ে দিলাম, এবার আবার ডান দিকের কাঁটা দিয়ে আমরা যেভাবে সোজা ঘর বুনি সেভাবে সোজা ঘর বুনে নিলাম, লাস্ট ঘরটা উল্টো বুনে নিলাম। আমার কিন্তু হিসেব অনুযায়ী ডিজাইনটা হয়েই গেল, প্রায় 3 কাঁটার ডিজাইন আমার অলরেডি 2টো কাঁটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই পরের কাঁটাটায় কি করব, দেখুন বোধহয় একটু আপনারা একটু হলেও বোধহয় বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটা হয়েছে। এখানে একটা কথা বলি, এখানে আমি এই কাঁটাটা একটা সোজা একটা উল্টো বুনবো, তাহলে কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন লাস্টটা দেখলেই বুঝতে পারবেন, এই কাঁটাটা একটু কাছ থেকে দেখাচ্ছি, লাস্টের কাঁটাটা উল্টো বুনেছিলাম, ওই কাঁটাটায় লাস্টের ঘরটা উল্টো বুনেছিলাম, এই কাঁটায় কিন্তু লাস্টের ঘরটা সোজা হবে, তাই সোজা ঘরটা এইভাবে তুলে নিলাম, এবার উল্টা ঘোরালাম, একটা ঘর উল্টো বুনে নিলাম, এবার নর্মালি যেভাবে সোজা বুনি সেভাবেই কিন্তু সোজা বুনবো, ওই একটা কাঁটাতেই কিন্তু ডিজাইন, বাকি কিন্তু নর্মালি যেভাবে সোজা উল্টো বুনি সেভাবেই কিন্তু একটা ঘর উল্টো আর একটা ঘর সোজা এইভাবে কিন্তু আমি বুনে যাচ্ছি। দেখুন এই ঘরটা আবার সোজা, যেভাবে নর্মালি সোজা বুনি তাই বুনলাম, উল্টো, আবার উল্টা ঘোরালাম, সোজা, তবে উল্টা ঘোরাতে কিন্তু ভুলবেন না, সোজা উল্টো বুনতে গেলে কিন্তু উল্টা ঘোরানোটা মাথায় রেখে কাজ করতে হবে। এবার উল্টো, আবার উল্টা ঘোরালাম, সোজা, উল্টা ঘোরালাম, উল্টো, পুরো কাঁটাটা আমার এইভাবে কমপ্লিট হলো। দেখুন আমার কিন্তু ডিজাইন কমপ্লিট, বর্ডার কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। দেখুন ডিজাইনটা আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তো ডিজাইনটা এইভাবে আমার কিন্তু বর্ডারের ডিজাইনটা পড়ে গেছে। ঠিক আছে, এইবার আমি কি করব, এইবার আমি আপনাদের আমি দেখিয়েছিলাম এখানে বর্ডারটায় দেখিয়েছিলাম যে ডিজাইনটা হওয়ার পর আমি এইভাবে 1 2 3 অর্থাৎ 6 কাঠি আমি বুনেছি। এইটা আপনারা শুধু সোজা বুনতে পারেন বা শুধু উল্টো বুনতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি যেমন এখানে শুধু সোজা বুনেছি, আপনারা শুধু উল্টোও বুনতে পারেন, কোনো অসুবিধে নেই। 6 কাঠি বুনে নেবেন, নয় শুধু সোজা আর নয় শুধু উল্টো। তো আমি 6 কাঠি বুনে নিচ্ছি শুধু সোজা, সোজাটা তো আপনারা বুনতে জানেন, যেভাবে বুনতে হবে সেভাবেই আমি 6 কাঠি বুনে নিচ্ছি। দেখুন আমার কিন্তু 6 কাটা বোনা কমপ্লিট হয়ে গেল, শুধু সোজা বুনেছি 6টা কাঁটায়। ঠিক আছে, ডিজাইনটা এরকম দেখতে হয়েছে, দুটো পিঠই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠটাও যেরকম দেখতে হয়েছে এই পিঠটাও কিন্তু সেরকমই দেখতে হয়েছে, একই দেখতে হয়, দুটো পিঠ একই দেখতে হয়, বোঝা যাবে না কোনটা সোজা বা কোনটা উল্টো। যাই হোক, তো আমার ডিজাইনটা এবং বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখুন এটার সঙ্গে এটা দেখিয়ে দিচ্ছি, একদম এক্স্যাক্ট একই বর্ডার এবং একই ডিজাইন আমি কমপ্লিট করেছি। তো আমার বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, এরপর
আমি ডিজাইনটা তৈরি করব। এবং এখানে আপনাদের একটা কথা বলি, আপনারা লেডিস জেন্টস যে সোয়েটারই করুন না কেন তাতে কিন্তু এই ডিজাইনটা এই রকমভাবেই নিচে দিতে পারবেন এবং এরপর থেকে আপনারা কিন্তু ডিজাইনটা শুরু করবেন, কোনো অসুবিধে নেই। এই রকম ছোট্ট এইটুকু বর্ডারই কিন্তু যথেষ্ট। যদি এই বর্ডারটা দেন, অন্য বর্ডার দিলে অন্য কথা, কিন্তু এই বর্ডারটা দিলে এইটুকু ছোট্ট বর্ডারই যথেষ্ট। এরপর থেকেই আপনারা যে ডিজাইন দেবেন বলে মনে করবেন সেই ডিজাইনটাই দিতে পারবেন। তো এর পরের ভিডিওতে আমি এই গায়ে যে আমি ডিজাইনটা দিয়েছি, বডিতে যে ডিজাইনটা দিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।